নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো রান্নাটা কি হতে চলেছে। আমরা তরমুজের ওই লাল অংশটুকুই খাই আর বাকি সবটুকু কিন্তু ফেলে দেই। এখন থেকে ওই উপরের যে সবুজ অংশটা একটু হালকা আলু ছুলার মতো ছুলে ফেলে দেবো, আর বাকি সবটুকুই কিন্তু আমাদের কাজে লেগে যাবে। লালটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, আর মাঝখানের যে সাদা অংশটা সেটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। তরমুজ আনার পর যখন তরমুজটা খুব একটা লাল না থাকে তখন কিন্তু খুব গায়ে লাগে। এইটুকু অংশ খেয়ে বাকি সবটুকু কিন্তু ফেলে দিতে হয়। এইভাবে কেটে যদি আপনারা রান্না করে নেন তাহলে আর ফেলতে হবে না, আর খেতে অসাধারণ টেস্ট। একবার বানিয়ে দেখুন, তারপরে আপনারাই বুঝতে পারবেন তরমুজের চোগলার রান্নাটা কতটাই টেস্টি হতে পারে। মোটামুটি পুরো কাটাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাটতে আর কোনো প্রবলেম হবে না। এইভাবে তোমরা সুন্দরভাবে কেটে নিতে পারবে। তরমুজের চোগলাগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, তার সাথে একটা বড় মাপের পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা, তার সাথে ওই 5টা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কোঁচানো। এবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি তরমুজের ওই সাদা অংশটা, যেটা আমি কেটে রেখেছিলাম। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর ছোটো চামচের হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে ভালো করে একটু নেড়ে নেব। জল কিন্তু অ্যাড করব না, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তরমুজ থেকেই কিন্তু জল বেরোতে থাকবে। আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু জল অ্যাড করব। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তার মাঝখানে একবার এসে নেড়ে দিয়েছিলাম, কারণ তলায় লেগে যেতে পারে, তাই একবার নাড়া হয়ে গেছে, সেটা আমার ভিডিও করা হয়নি। তো এখন জলটা শুকনো হয়ে এসছে, তাই নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। রান্নাটা একেবারেই কমপ্লিট। আমি রান্নাটা কিন্তু এইরকম শুকনো শুকনো বানিয়েছি, আপনারা আপনাদের মতন বানিয়ে নেবেন। আর শুকনো শুকনোই বেশি টেস্টি হয় ভাতের সাথে খেতে। আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম।